Hello everyone, I am Probir. Welcome to our YouTube channel Job Planning by Probir. আজকে আমি আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি চাকরির সম্পর্কে বলবো। এই সরকারি চাকরির জব বসার জন্য আমাদের এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, এই পরীক্ষায় বসার জন্য আমাদের বয়স সীমা কি রাখা হয় এবং এই পরীক্ষায় চাকরি পেলে তুমি কত স্যালারি পেতে পারো তার একটা বর্ণনা দেব এবং এই পরীক্ষায় ফর্ম ফিল আপ করার জন্য কত টাকা ফর্ম ফিল আপের ফিস লাগে এবং এই পরীক্ষায় সিলেকশন প্রসেস সিলেবাস সম্পূর্ণ সব কিছু মিলিয়ে আজকের এই ভিডিও। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি যে সরকারি চাকরিটির কথা বলবো সেটি হলো WBPSC ক্লার্কশিপ এক্সাম। আমাদের এই WBPSC এটি আমাদের রাজ্য বোর্ড এবং এই রাজ্য বোর্ডের আমাদের যে ক্লার্কশিপ এক্সাম সেই ক্লার্কশিপ এক্সাম সেই সম্পর্কে আজকে বলবো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। আমাদের এই WBPSC ক্লার্কশিপ এক্সামের জন্য যে শিক্ষাগত যোগ্যতা চাই সেটি হলো মাধ্যমিক পাস এবং এই পরীক্ষায় বসার জন্য যে আমাদের শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে সেটি হলো মিনিমাম বয়স 18 বছর এবং ম্যাক্সিমাম বয়স 40 বছর। এটা কার জন্য না জেনারেলদের জন্য এবং ওবিসিদের জন্য 3 বছরের ছাড় থাকবে এবং SC ST দের জন্য 5 বছরের ছাড় থাকবে। আমাদের এই পরীক্ষাতে সিলেকশন প্রসেস 3টি ধাপে হয়। প্রথম ধাপ প্রিলিমিনারি এক্সাম, 2 নম্বর ধাপ মেইন এক্সাম এবং 3 নম্বর ধাপ টাইপিং টেস্ট। আমাদের এই পরীক্ষায় যদি তুমি পাস করে যাও এবং উত্তীর্ণ হও আর যদি তুমি চাকরি পেয়ে যাও তাহলে তুমি স্যালারি পাবে মোটামুটি 30,000-এর কাছাকাছি, 30,000-এর কাছাকাছি স্যালারি পাবে। এই পরীক্ষায় যে ফর্ম ফিল আপের ফিস লাগে সেটি হলো 110 টাকা ক্যান্ডিডেটের জন্য না জেনারেল ওবিসি এবং EWS ক্যান্ডিডেটের জন্য এবং SC ST ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটের জন্য কোনো টাকাই এখানে লাগে না ফর্ম ফিল আপের জন্য। এবং এই পরীক্ষার যে এক্সাম প্যাটার্নটি রাখা হয়েছে সেটি হলো আমাদের যে প্রিলিমিনারি এক্সাম, এই প্রিলিমিনারি এক্সামে আমাদের জিএস থেকে 40 নাম্বার, ম্যাথ থেকে 30 নাম্বার এবং ইংলিশ থেকে 30 নাম্বার। অর্থাৎ আমাদের এই পরীক্ষার প্রিলিমিনারি এক্সাম টোটাল 100 নাম্বারের হয় এবং আমাদের এই পরীক্ষায় যে মেন্স এক্সাম সেই মেন্স এক্সাম আমাদের ডেসক্রিপটিভ পেপার হয় এবং এই ডেসক্রিপটিভ পেপারে আমাদের বাংলা থাকে 50 নাম্বারের এবং ইংলিশ থেকে 50 নাম্বারের, টোটাল 100 নাম্বারের পরীক্ষা হয়। আমাদের এই যে WBPSC ক্লার্কশিপ এক্সাম এই পরীক্ষার আমাদের যে সিলেকশন প্রসেস সেই সিলেকশন প্রসেস কিন্তু আমাদের যে মেরিট সেই মেরিট কিন্তু আমাদের এই শুধুমাত্র মেন পরীক্ষা নয়, আমাদের প্রিলিমিনারি এক্সাম এবং মেন এক্সাম এই দুটো এক্সাম মিলিয়ে করে আমাদের মেরিট লিস্ট তৈরি হয় এবং এই পরীক্ষার যে 3 নম্বর ধাপ সেটা হলো টাইপিং টেস্ট। এই টাইপিং টেস্টে আমাদের যদি তুমি ইংলিশে টাইপ করো তাহলে তোমাকে 20টি শব্দ প্রতি মিনিটে টাইপিং করতে হবে এবং যদি তুমি বাংলাতে টাইপিং করো তাহলে 10টি ওয়ার্ড প্রতি মিনিটে টাইপিং করতে হবে। এবং এই পরীক্ষার আগেই তো বললাম যে মনে রাখতে হবে আমাদেরকে যে এই পরীক্ষায় আমাদের সিলেকশন প্রসেস অর্থাৎ মেরিট তৈরি হয় প্রিলিমিনারি এক্সাম এবং মেইন এক্সাম দুটো এক্সামের নাম্বার মিলিয়ে করে। অর্থাৎ এই পরীক্ষায় মেন্স এক্সামের যতটা গুরুত্ব আছে আমাদের প্রিলিমিনারি এক্সামেরও ততটা গুরুত্ব আছে। অর্থাৎ আমাদেরকে প্রিলিমিনারি এক্সাম এবং মেন্স এক্সাম দুটো এক্সামে ভালো হতে হবে। আমাদের ওয়েস্ট বেঙ্গল রাজ্যের আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের মাধ্যমিক পাশের যেসব ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য এটি একটি খুবই গুরুত্বপূর্ণ চাকরির পরীক্ষা। যারা মাধ্যমিক পাস তারা অবশ্যই খেয়াল রাখবে WBPSC ক্লার্কশিপ এক্সামের জন্য। যখনই এই পরীক্ষার নোটিফিকেশন আসবে সঙ্গে সঙ্গে আমি জানিয়ে দেবো এবং তার জন্য কখন এই WBPSC পরীক্ষার কখন আমাদের এই WBPSC ক্লার্কশিপ এক্সামের পরীক্ষার নোটিফিকেশন আসবে তা জানার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। যখনই বিজ্ঞপ্তি আসবে যখনই নোটিফিকেশন আসবে আমি সঙ্গে সঙ্গে জানিয়ে দেবো। এটাই ছিল আজকের ভিডিও। এরকম চাকরি পরীক্ষা সম্পর্কিত আরো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।